গরিবের ছোট ভুলের বিচারও পৃথিবী খুব দ্রুত সাজা দিয়ে দেয়। ধনীদের অনেক বড় বড় ভুল পৃথিবী সাজা দেয় না বা দিতে অনেক লেট করে, এবং গরিবের মতো করে দেয় না। টাকার কাছে সকল সাজাই সবসময় দেখা গেছে ছাড় পেয়ে গেছে। তো আজ আছি আমি রাজশাহীর একটা ফ্লাইওভারের নিচে, এবং এখান থেকে কিপ গোয়িং আপনাদের সাথে কথা বলছে। গরিবের সাজা খুব দ্রুত হয়, ধনীদের সাজা দ্রুত হয় না। আপনি নিজেকে একবার আক্স করে দেখেন যে আপনার সাথে যখন একটা রিক্সাওয়ালা কোনো ধরনের একটা খারাপ বিহেভ করে, আপনি সাথে সাথে তাকে মারতে চলে যান বা আপনি অনেক সময় তাকে মেরেও দেন, সো গরিব বলে। একইভাবে পৃথিবীতে যত ধরনের অপরাধ আছে এবং পৃথিবীর সেই শুরু থেকে এখন পর্যন্ত যারা প্রভাবশালী ব্যক্তি ছিল, শুধুমাত্র ইসলামিক মাইন্ডের বা ইসলামিক যে দূতগুলো আছে তাদেরকে ব্যতীত আমি বলছি, যারা মানুষ পরিচালনা করেছে, রাজা বা জমিদার বা যাই হোক না কেন, রাজারা তাদের প্রজাদের অত্যাচার করেছে এবং অত্যাচার করে আসছে সেই সময় থেকে। তার আগেও যদি কোনো জাতি থাকতো তাহলে সেটাও হয়তো বা কোনো রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা থাকতো, তারাও তাদের যে প্রজা আছে বা প্রজা টাইপ যারা আছে তাদেরকে অত্যাচারই করে গেছে। জমিদাররা দেখাশোনা করে তাদেরকে অত্যাচার করেই গেছে। আমরা পৃথিবীর যে কোনো দেশের যদি মুভি দেখলে কিন্তু পৃথিবীর কালচার বোঝা যায়, ওই দেশের কালচার কেমন হয় অনেকটা বোঝা যায়। ঐতিহাসিক যেগুলো হিস্টোরিক্যাল মুভি থাকে, তো সেখানে সবসময়ই ফুটে ওঠে যে যারা যখনই দেশ পরিচালনা করেছে বা যে কোনো রাজ্য শাসন করেছে, সবসময় দেখা গেছে তারা অত্যাচার করেছে তাদের প্রজাদের বা তাদের নিম্ন মানুষ যারা আছে তাদের, সবসময়। ওকে, তো এত সুন্দর জায়গা থেকে আজকে এই টপিকটা নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি আমি। আপনি প্রথমেই বললাম যে আপনিও সাজা খুব দ্রুত দিয়ে দেন, শুধু পৃথিবী না। এবং বর্তমান সময়ে রাজা এবং জমিদার না থাকলেও না, পৃথিবীর প্রতিটা কান্ট্রিতে আপনি জানেন যে আপনি কিভাবে অত্যাচারিত হচ্ছেন আপনাদের শাসক দ্বারা। আমি পুরো পৃথিবী নিয়ে বলছি, আমি আপনার নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কেন্দ্র করে কিছু বলছি না। তো এই যে বিষয়টা যে আমি আপনাকেও নিয়েও বলছি যে আপনি প্রথমেই বলেছি আমি যে আপনি আপনার সেলফ কন্ট্রোলটাও করতে পারেন না। আপনি 10 টাকার জন্য রিক্সাওয়ালাকে থাপ্পড় মারতে চলে যান বা মেরে দেন, এটাই হলো আমাদের নেচার বা স্বভাব। তো এটা কিন্তু ঠিক না কখনোই। নিজেকে রাগের মধ্যে রেখে, আপনি নিজেকে সবসময় ক্রোধের মধ্যে রেখে কোনো কিছু জীবনে অ্যাচিভ করা যায় না। সো ক্রোধের মধ্যে রাখা থেকে বিরত থাকুন। আর রাগ যদি দেখাতেই হয় তাহলে আপনি মনে রাখেন যে আপনি যেই অফিসে চাকরি করছেন, আপনি যদি কোনো গভর্নমেন্ট অফিসে চাকরি করে থাকেন, সেটা যে দেশেই হোক না কেন, ম্যাক্সিমাম কান্ট্রিতেই যারা গভর্নমেন্ট জব করে থাকে তাদের অনেক সুযোগ থাকে। এটা বলছি না যে যারা পাবলিক কোনো ইন্ডাস্ট্রিতে জব করে তাদের সুযোগ থাকে না, এমনটা না, তাদেরও অনেক সুযোগ থাকে। তো আপনি যেই পজিশনেই থাকেন না কেন, আপনি অলওয়েজ দেখেন যে আপনার বস কিছু না কিছু আপনার কোম্পানি থেকে বা আপনার জব স্থান থেকে কোনো না কিছু দুর্নীতি করছে। সেটা ছোট পর্যায়ে হোক, 10 টাকা থেকে শুরু করে 10 কোটি, 10,000 কোটি বা তারও বেশি আমরা আমাদের কান্ট্রিতেই শুনে থাকি যে দুর্নীতি হয়ে থাকে। আপনি কিন্তু রাগ ওখানে দেখাতে পারেন না, বা আপনি কিন্তু আপনার বসের সাথে রাগ করে অফিসে যান না, বা আপনি কিন্তু আপনার বসকে কোনোভাবেই কিছু বলেন না যে আপনি ঘুষ নেন, আপনার সাথে কাজ করব না, আপনি ঘুষ নেন, আমি আপনাকে কমপ্লেন করব। আমাদের দেশে তো একটা প্রচলিত আছেই যেটা সিনেমাতেও খুব ইজিলি দেখানো যায় যে পুলিশরা কীভাবে ঘুষ নেয়। সেটা আমি বলছি এমনটা না, এটা আমরা আমাদের সিনেমা অনুযায়ী আমি কথা বলছি, এবং একটা সিনেমা একটা দেশের কালচার ফুটে ওঠে, আমি আবারও বলছি। সো সেই জায়গা থেকে বোঝাই যায় যে আমরা যে দেশে বাস করি সেই দেশেও কিন্তু অনেকভাবে আমরা অত্যাচারিত। সরকারি কোনো মানুষ দ্বারা আমরা যদি অত্যাচারিত হই তাহলে সেটা কিন্তু সেই রাজার মতোই হচ্ছে। তো পুলিশ যে নেগেটিভ এটা আমি কখনোই বলছি না। আমার লাইফে পুলিশের সাথে যখনই কোনো ঘটনা ঘটেছে, যেমন তাদের সাথে কথা হয়েছে বা আমার গাড়ি ধরেছে, তো আমি অলওয়েজ পুলিশের থেকে পজিটিভই পাইছি। অলওয়েজ তারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেছে এবং আমার কাছে কখনোই মনে হয়নি যে পুলিশ খারাপ। তো পুলিশ কারো ক্ষেত্রে হয়তো বা খারাপ, বা কারো পজিশন অনুযায়ী খারাপ। যেমন আপনি কোনো একটা অপরাধ করেছেন, সেই ক্ষেত্রে আপনার কাছে খারাপ হতে পারে। এবং কিছু প্রকার মানুষই আছে এমন, সেটা পুলিশ সেক্টরে আছে এমনটা না, আরও অনেক সেক্টরে যারা গভর্নমেন্ট জব করে সব সেক্টরেই আছে এমনটা যে তারা অলওয়েজ এটা থিঙ্ক করে যে কীভাবে আমার চাকরিতে যে বেতনটা পাচ্ছে এর থেকে এক্সট্রা কীভাবে ইনকাম করবো। এবং এক্সট্রা ইনকাম করতে গেলেই না অবশ্যই আপনার ঘুষ নিতে হয়, বা আপনাকে দুর্নীতি করতে হয়, বা আপনাকে মিথ্যা বলতে হয়, বা আপনাকে চুরি করতে হয়। এগুলো হলো এক্সট্রা ইনকামের সহজ পন্থা। কিন্তু আপনি আরও ভালো পন্থা আছে, সেগুলো কিন্তু আপনি কখনোই থিঙ্ক করেন না যে আপনার এক্সট্রা সময়টাকে ব্যবহার করে আপনি এক্সট্রা কিছু করে এক্সট্রা ইনকাম করবেন। আপনাকে কে ধরে রেখেছে?
বর্তমান পৃথিবী কি এমন যে আপনি বিজনেস করতে পারবেন না? আপনার কাছে কিছু টাকা আছে বা টাকা নেই, বা 10,000 টাকা আছে বা 5,000 টাকা আছে, আপনি বিজনেস করতে পারবেন। আপনি জব করছেন, জবের পাশাপাশিও বিজনেস করতে পারবেন। এবং বর্তমান সময়ে আপনার আশেপাশে অনেকেই আছে দেখেন যে জব করছে, জবের পাশাপাশি বিজনেস করছে। এবং শুধু যে জবের পাশাপাশি বিজনেস করছে এমনটাও না, অনেকে আছে জব টপ ছেড়ে ফুল টাইম বিজনেস করছে, অনেকে আছে অন্য কোনো ছোটোখাটো কাজ করে, সেই কাজের পাশাপাশি বিজনেস করছে এবং তারা কিন্তু এক্সট্রা ইনকাম করছে। তো এক্সট্রা ইনকামের জন্য আপনি কেন ঘুষ নিচ্ছেন? এক্সট্রা ইনকামের জন্য আপনি কেন দুর্নীতি করছেন? এক্সট্রা ইনকামের জন্য আপনি কেন মানুষের থেকে জোর করে টাকা নিচ্ছেন? এক্সট্রা ইনকামের জন্য এগুলো করছেন কেন? এটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। এক্সট্রা আপনি ভালো থাকার জন্য কেন আপনার ভাইয়ের সম্পত্তি দখল করে নিচ্ছেন? এগুলো কি অত্যাচার না? এই এক্সট্রা আপনি ভালো থাকার জন্য কেন আপনার চাচাইতো ভাইকে আপনার যে সম্পত্তি সে পাবে সেটার আপনি সঠিক হিসাব বুঝিয়ে দিচ্ছেন না? কেন 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 বলেন? আপনি কেন দখল করে আছেন? তো আপনি কি অত্যাচারী না? তো শুধু যে সরকার বা রাজা বা জমিদার বা প্রশাসন বা সরকারি লোক এরাই যে অত্যাচারী সবসময় এমনটা না, অত্যাচারী আপনিও। কারণ আপনি আপনার নিজেকে দিয়ে বিচার করেন সবসময়, যে আপনি দেখেন যে আপনি আপনার যে লাইফে এমন অনেক কিছু করছেন যেগুলো আপনার করা উচিত না, আপনি আপনার জোরপূর্বক করছেন। কেন? আপনি যেটা করছেন সেটাতে বাধা দেওয়ার কেউ নেই, বা সেখানে কেউ বাধা দিতে পারবে না, এটা আপনি থিঙ্ক করছেন। বাট আপনি অলওয়েজ মনে রাখেন, পৃথিবী সৃষ্টি করেছে মহান আল্লাহ এবং সবার বিচার অপেক্ষা করছে। আল্লাহ ছেড়ে দিবে, কখনোই ছাড় দিবে না। তো সরি, ছাড় দেয়, ছেড়ে দিবে না। আপনার হিসাব, আপনার বিচার কিয়ামতের ময়দানে অপেক্ষা করছে। আপনি কি করছেন, আপনার লাইফে কি করছেন, কার সাথে কি করেছেন, আপনি কার জমি বেশি নিয়ে আসেন, আপনি কাকে কটু কথা শোনাইছেন, আপনি কার বিরুদ্ধে খারাপ কথা বলেছেন, সব কিছুই কিন্তু অত্যাচারের মধ্যেই পড়ে। তো এই অত্যাচারী জীবনগুলা থেকে বেরিয়ে হয়ে আসে আপনি মানুষের অভিশাপ থেকে মুক্ত থাকতে হলে, আপনি অত্যাচার করলে মানুষ অভিশাপ করে এবং সেটা আপনাকে অনেক সময় লেগে যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার চোখে দেখা এরকম অনেকেই আছে যারা অত্যাচার করেছে এবং সেই মানুষ তার সম্পর্কে খারাপ কিছু বলেছে বা আল্লাহর কাছে তার বিচার চাইছে এবং বিচার হয়েছে, এরকম আমার চোখে অনেক দেখা আছে। হয়তোবা আপনিও যদি সুস্থ মস্তিষ্কে এগুলো ভাবেন তাহলে আপনিও দেখতে পাবেন আপনার আশেপাশে এরকম অনেক মানুষের বিচার হয়ে গেছে পৃথিবীতে থাকতেই। ওকে, সো আপনি কেন তারপরেও ভয় করছেন না? আপনি কেন তারপরেও দুর্নীতি করছেন? আপনি কেন তারপরেও ঘুষ নিচ্ছেন? আপনি কেন তারপরেও কোনো একটা কোম্পানির বা কোনো একটা জায়গাতে কাজ করতে গিয়ে আপনি কেন সেখান থেকে চুরি করে উপার্জন করছেন? আপনি উপার্জন করেন, আপনি এক্সট্রা ইনকাম করার জন্য এক্সট্রা লার্ন করেন, এক্সট্রা সময় ব্যয় করেন এবং এক্সট্রা ইনকাম করেন। আপনাকে কেউ আটকে রাখেনি। পৃথিবী এখন কেউ কাউকে বেঁধে রাখতে পারছে না, কারণ বর্তমান সময়টা হলো ইন্টারনেট রিসোর্সের সময়, যেখান থেকে আপনি ঘরে বসেই প্রোডাক্ট চুজ করতে পারেন, ঘরে বসেই আপনি কোনো স্কিল গ্রো করতে পারেন, ঘরে বসেই আপনি কোনো কিছু নিয়ে রিসার্চ করতে পারেন এবং ঘরে বসে আপনি চাইলে একটা সঠিক আইডিয়া নিতে পারেন। যেমন আপনি ধরেন ঘরে বসে এক্সট্রা ইনকাম করবেন আপনার জবের পাশাপাশি, আপনি চুরি এসব ঘুষ এগুলো বাদ দিয়ে, তাহলে আপনি কী করবেন? প্রথমত একটা প্রোডাক্ট নিয়ে ভাবেন। আপনি আপনার কাছে চাকরি আছে, আপনি 8 ঘন্টা চাকরিতে সময় দেন, এখনও তো আপনার কাছে আরও অনেক সময় আছে। আপনি ধরে নিলাম 16 ঘন্টা, আপনি 6 ঘন্টা আপনি ঘুমান, 8 6 14 ঘন্টা গেল। আমি আরও 2 ঘন্টা এইদিক ওইদিক করে দিলাম, মানে টোটালে আমি করে দিলাম যে আপনি হচ্ছে 8 6 14 16 ঘন্টায় আপনি ব্যস্ত। তো বাকি তো 8 ঘন্টা থাকছে, বাকি 8 ঘন্টার মধ্যে এক্সট্রা চুরি করা বাদ দিয়ে এক্সট্রা ইনকাম করার জন্য এক্সট্রাভাবে লার্ন করেন, এক্সট্রাভাবে আর্ন করেন, এক্সট্রাভাবে স্কিল গ্রো করেন, অথবা কোনো একটা প্রোডাক্ট রিসার্চ করেন ঘরে বসে থেকে। আপনার মোবাইল থাকুক, ল্যাপটপ থাকুক, পিসি থাকুক, যে কোনোভাবে ইন্টারনেটে গিয়ে সেই প্রোডাক্টটা সম্পর্কে জানেন, সেই প্রোডাক্টটা কী, কত দামে বিক্রি হয়, যারা কিনে মহাজনের কাছ থেকে সেটা কত টাকায় হয়, বা আপনি বেশি করে কিনলে কত টাকা পাবেন, আপনি সেটা কি করতে পারবেন কিনা, আপনার দ্বারা কি সেটার মার্কেটিং হবে কিনা, আপনি এগুলা চিন্তা করেন। আপনি কেন অযথায় চুরি, ঘুষ, সুদ এগুলোর মধ্যে যাচ্ছেন এক্সট্রা ইনকাম করার জন্য? এটা কখনোই আপনার জন্য পজিটিভ না। এটা হয়তো আপনি সাময়িক কয়েকদিন ভালো আছেন, হয়তো আপনি সাময়িক কয়েকদিন এটা আপনাকে আনন্দ দিচ্ছে, বাট এটা আপনাকে অনেক ক্ষতির কারণ আপনার জন্য। এটা আপনার জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ অসৎ পথে আয় কখনোই আপনাকে ভালো কিছু দিতে পারে না। আপনার সন্তানের সমস্যা হবে, আপনার সমস্যা হবে, আপনার জীবনে অনেক অশান্তির সৃষ্টি হবে। কারণ আপনি অসৎ পথে আয় করেছেন, মানে কারো না কারো তো হক রুজি মেরে খেয়েছেন। আপনি তো অত্যাচারী, আমি তো প্রথম থেকেই বলছি আপনি অত্যাচারী। অত্যাচারী ব্যক্তি। এই অত্যাচারগুলো ছেড়ে আপনি বিজনেস করেন, যে টাকা আছে সেটা দিয়ে বিজনেস শুরু করেন। আপনার যদি বেশি টাকা ইনকাম করার দরকার হয়, আল্লাহ বিজনেস করার এত অপরচুনিটি দিয়েছে আপনাকে, সেটা করেন। আপনি কেন ঘুষ নিয়ে ভাবেন? কার থেকে টাকা খাবো সেটা নিয়ে ভাবেন, কার চাকরি নিয়ে দিয়ে 10 টাকা খাইতে হবে এটা নিয়ে ভাবেন, কার কি এগুলা কি? এটা না, কখনোই না।
অলওয়েজ থিঙ্ক পজিটিভ, অলওয়েজ থিঙ্ক করেন। মেয়েটা বারবার আসছে এদিকে ওই যে সাইকেল নিয়ে, ও বুঝতে পারছে আমি ভিডিও করছি, এর জন্য আরও বেশি ইয়ে করছে, যাক ব্যাপার না। তো আপনি অলওয়েজ থিঙ্ক করেন কীভাবে নিজের পজিটিভ দিকগুলো দিয়ে, নিজের পজিটিভ মাইন্ডসেট দিয়ে নিজেকে গ্রো করা যায়, এটা আপনি অলওয়েজ থিঙ্ক করেন, যেটা আপনার জন্য মঙ্গলকর হবে, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য মঙ্গলকর হবে, এবং আপনার ঘুষ খাওয়া থেকে আপনি বিরত থাকবেন, আপনি চুরি করা থেকে বিরত থাকবেন, আপনি দুর্নীতি থেকে বিরত থাকবেন। ওকে, এই দুর্নীতি করে এসি গাড়িতে চড়ে বেড়ায়, ওখানে কোনো পার্ট নাই। পরিশ্রম করেন, পরিশ্রম করে টাকা ইনকাম করে এরপরে অডি কিনেন, এসি গাড়ি কিনেন, যা ইচ্ছা তাই করেন, রুমে এসি লাগান, বা আপনার বিলাসিতা জীবনের জন্য যত ভালো ভালো জায়গা আছে আপনি ট্যুর করেন, নো প্রবলেম। এটা আপনার নিজের আর্নিং থেকে, এবং সেখানে আপনি দেখবেন একটা স্যাটিসফাইড হচ্ছেন আপনি এভাবে সব কিছু আর্ন করার পরে। আর আপনি চুরি করা, ঘুষ নেওয়া, টাকা নিয়ে আপনি যখন এগুলো করে বেড়াবেন, আপনি মনের দিক থেকে কখনো স্যাটিসফাইড হবেন না, আপনি নিজের কাছে কখনো স্যাটিসফাইড হবেন না। আপনার নিজেকে আক্স করবেন, দেখবেন যে আপনি অপরাধী। তো নিজেই যদি নিজের কাছে অপরাধী হয়, তাহলে এই জীবনে কী মূল্য হলো? জীবনকে এটার জন্য আপনি কি পৃথিবীতে এসেছেন? এই 50 বছর বা 60 বছর, বা আপনি 100 বছর বাঁচলেন, বা আমি ধরে নিলাম 100+ বাঁচলেন, তো এটার জন্য কি আপনার পৃথিবীতে এসেছেন যে দুর্নীতি করার জন্য? পৃথিবীতে আল্লাহকে আপনাকে এটার জন্য পাঠাইছে? আপনার কি হিসাব হবে না? আপনার কি ভয় লাগে না? একদিনও ভয় লাগে না? একটা সময়ও ভয় লাগে না আপনাকে? আপনি যদি মুসলিম না হন, আপনি অন্য ধর্মেরও যদি হয়ে থাকেন, আপনি থিঙ্ক করেন আপনি যেটা অন্যায় করছেন এটা কি আসলেই সঠিক? মানে আপনি ইসলাম ধর্ম দিয়ে চিন্তা না করে আপনার নিজের মাথা দিয়ে চিন্তা করেন, মানে আপনি যদি মুসলিম না হয়ে থাকেন, যে আপনি যেটা করছেন ভুল, সেটা কি অ্যাকচুয়ালি সঠিক? সেটা করা কি ঠিক হচ্ছে আপনার? সেটা কি আপনার প্রজন্মের জন্য ভালো হচ্ছে? সেটা কি যার ক্ষতি করছেন তার জন্য ভালো হচ্ছে? সব বিষয়গুলো আপনি পজিটিভলি আপনাকে ভাবতে হবে, পজিটিভলি আর্ন করতে হবে। তো বাদ দেন দুর্নীতি, বাদ দেন চুরি, বাদ দেন ঘুষ, বাদ দেন ডাকাতি, বাদ দেন জমির ভাগ কম বেশি করা, বাদ দেন মানুষের সাথে ঝগড়া ফ্যাসাদ করা। একা একা থাকেন, ঘুরেন, নিজেকে সময় দেন, এবং আড্ডা না দেন, নিজের সাথে কথা বলেন, নিজেকে জানার বোঝার চেষ্টা করেন। ভালো থাকেন, কিপ গোয়িং। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে রিসেন্টলি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।